২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধ আজ ১০০ দিন পার করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধকে খুব দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবে হয়নি। গত ৮ এপ্রিলের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং বিশ্ব নেতাদের আলোচনার চেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্য আজ এক গভীর অনিশ্চয়তায়। বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী। বিগত ১০০ দিনে এই যুদ্ধ বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিকে অনেকটা ওলটপালট করে দিয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। এ যুদ্ধে প্রাণহানির সংখ্যা অনেক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে ১০০ দিনে প্রাণ হারিয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। তবে অবাক করার মতো বিষয় হলো, যুদ্ধের মূল লক্ষ্য ইরান হলেও ইরানের যুদ্ধের সাথে সম্পর্ক থাকায় ইরানি নাগরিকদের চেয়ে লেবাননের মৃতের সংখ্যা বেশি। শুধু লেবাননেই মৃতের সংখ্যা ৩,৫৫৩। এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন এখন চরম পর্যায়ে রয়েছে। লেবাননে প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকা এখন ইসরায়েলি বাহিনীর দখলে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে গভীর অনুপ্রবেশ। এই যুদ্ধে নিহতের পাশাপাশি সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী বন্ধের ফলে এই রুট দিয়ে চলাচল করা তেলবাহী জাহাজগুলো সংকটের মুখে পড়ে। যুদ্ধের আগে এই রুট দিয়ে দিনে প্রায় ১০০টি জাহাজ চলাচল করত, যা নেমে আসে মাত্র ৬০টিতে। $৭০ ব্র্যান্ড ক্রুড অয়েল এক সপ্তাহের মধ্যে $১০০ পার করে, যা সরাসরি $১২০ গিয়ে ঠেকে। বর্তমানে তা $১০০ আশেপাশে স্থির হয়। যুদ্ধের ফলে বিশ্বের প্রায় ১৪৬টি দেশে পেট্রোলের দাম বাড়তে থাকে। মিয়ানমারে জ্বালানির দাম বেড়েছে ৯০%, নাইজেরিয়ায় ৫০%, আর লাতিন আমেরিকার দেশ পেরুতে দাম বেড়েছে ৪০%। বিশ্বের শেয়ার বাজারগুলো এই যুদ্ধের প্রভাব থেকে রেহাই পায়নি। যুদ্ধের শুরুতে মার্কিন S&P 500 সূচক ৯.১% পড়ে যায়। সবচেয়ে বেশি ধস নামে ইউরোপ ও এশিয়ার বাজারে। যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা কি তবে একেবারেই ব্যর্থ? গত ১১ থেকে ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চ পর্যায়ে বৈঠক বসেছিল, কিন্তু পরমাণু ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় সেই আলোচনা থেমে যায়। এই যুদ্ধ আসলে কতদিন স্থায়ী হয় তা এখন দেখার বিষয়। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ইউরোপীয় অভিবাসন নীতি নিয়ে তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি ঐতিহাসিক ডি-ডে বার্ষিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই সময় ইউরোপে অভিবাসীদের আগমনকে আগ্রাসনের সাথে তুলনা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হেগসেথের এই মন্তব্য নিয়ে নতুন করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে ইউরোপীয় দেশগুলোর এক ধরনের রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়েছে। ইউরোপের অভিবাসী সংকট নিয়ে ক্ষোভ ঝেড়ে পিট হেগসেথ বলেন, স্পেন, ইটালি ও গ্রিসের সৈকতে এখন দলে দলে মানুষ আসছে অবৈধভাবে, যা এক ধরনের বিপজ্জনক আগ্রাসন। এদিকে তার এই মন্তব্যে চটেছে যুক্তরাজ্য। তারা বিষয়টিকে নিজেদের গণতন্ত্রে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে মনে করছে। বর্তমানে অভিবাসন পুরো ইউরোপ জুড়ে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং কড়া অভিবাসন নীতি সমর্থনকারী দলগুলোর জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে।